Hello everyone, welcome back to our channel Job Informations and Study Update. আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টে আজ 3টি হাই ভোল্টেজ কেসে শুনানি ছিল এবং যার দিকে তাকিয়েছিলেন প্রায় লক্ষাধিক চাকরি প্রার্থী সহ 26,000 শিক্ষক শিক্ষিকা। এই 3টি কেসের শুনানির আপডেট আলোচনা করব আজ এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই বলবো এসএসসি 25,753 জনের চাকরি বাতিলের কেসের শুনানি আজ কি হলো। ইতিমধ্যেই আপনারা জানেন যে যেখানে এসএসসি স্বীকার করে নিয়েছিলেন যে চাকরির ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি হয়েছে, কিন্তু সেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে গত 4 জুলাই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করে জানানো হয়েছে যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো অনিয়ম হয়নি। সেক্ষেত্রে আজকে এই কেসটির শুনানি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ এসএসসি মামলার কোনো রকম শুনানি হয়নি। শুনানি আবারও এক সপ্তাহ পিছিয়ে গেল। এক সপ্তাহ পরে এই কেসের আবারও শুনানি হতে চলেছে। এরপরে যে কেসটির কথা বলবো সেটি হলো এনআইওএস থেকে 18 মাসের যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছিলেন তারা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে অবৈধ ঘোষণা হওয়ার পরেও যে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন সেই কেসের শুনানি নিয়ে। এই কেসটির ক্ষেত্রে আজ মাননীয় বিচারপতি অনুপস্থিত থাকার কারণে কেসটির আজ শুনানি হয়নি। এরপর বলবো ম্যাট 1594 কেসের আপডেট নিয়ে, যে কেসটির দিকে তাকিয়ে রয়েছেন লক্ষাধিক চাকরি প্রার্থী। 2014 সালের প্রশ্নফল মামলার এই যে শুনানি, যেখানে 6 নম্বর বৃদ্ধির ক্ষেত্রে টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে পারে লক্ষাধিক, এই কেসের আপডেট নিয়ে আজ এই কেসটি সুপ্রিম কোর্টের 14 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার এজলাসে সিরিয়াল নাম্বার 42-এ লিস্টেড ছিল, কিন্তু আজও কেসটির কোনো রকম শুনানি হলো না। তো এই হলো আজকে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং 26,000 শিক্ষক শিক্ষিকার অপেক্ষার ফলাফল। এইভাবে দিনের পর দিন তারিখের পর তারিখ কেসের শুনানি পিছিয়ে যাচ্ছে এবং তার দিকে তীর্থের কাকের মতো অপেক্ষা করে রয়েছে অসহায় চাকরি প্রার্থীরা এবং বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা। কিন্তু তবুও প্রত্যেককেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই চলতে হবে, কারণ কেউই মহামান্য বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয়। তাই এখানে প্রত্যেককে অপেক্ষা করা ছাড়া কার্যত আর কিছুই করার নেই। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।